জানো তো, স্কুল ছুটি থাকায় অভ্যাসটা না খারাপ হয়ে গেছে। 10-12 দিন ছুটি ছিল, দেরি করে ঘুম থেকে উঠছিলাম। স্কুল খুলে গেছে এখন, আবার সেই ভোরবেলা 6টার সময় ঘুম থেকে ওঠা, উঠেই রান্নাঘরে চলে আসা লাঞ্চ বক্স রেডি করতে। আর ছুটির সময় না ঠান্ডাটাও না একটু কমে গিয়েছিল, এতটাও ঠান্ডা ছিল না। বাইরেতে দেখলে কিরকম ঝড় চালাচ্ছে সকাল থেকে। এই ভোরবেলা উঠেই ঠান্ডা জল ঘাঁটতে বেশ কষ্টকর ব্যাপার। আমি আজকে লাঞ্চ বক্সের জন্য করছি ঘিয়ের পরোটা আর জিরা আলু গোবি একসাথে। আমাদেরও ব্রেকফাস্টের জন্য করে নিলাম। বারবার আর জল ঘাঁটতে রান্নাঘরে আসতে ইচ্ছা করে না, তো ওর লাঞ্চ বক্সটা প্যাক করে দিলাম। আর ও খেয়ে যাচ্ছে দুধ কর্নফ্লেক্স। তারপরে চলে গেছিলাম একটু ফুল আনতে, ওকে স্কুল থেকে দিয়ে ফেরার পথে। যেহেতু আজকে বৃহস্পতিবার, ফুল আর ফল নিয়ে বাড়ি ফিরলাম। তারপরে একটু চা নিয়ে বসেছিলাম। তারপরে ব্রেকফাস্টটা সেরে ফেললাম, যেহেতু ভোরবেলায় করে রেখেছি তো খেয়েই নিলাম দুজনে। তারপরে চলে গিয়েছিলাম মাছের দোকানে। ওখানে মাছ কিনতে যেয়ে দেখলাম আজকে এই শার্কটা এসেছে, আর গাটা না কি সফট, ওই জন্য একটু হাত বুলিয়ে দেখছিলাম। তারপরে অল্প একটু সবজি নিয়ে বাড়ি ফিরলাম। সবজি তেমন কিছুই নিইনি, মাছ মাংসের মধ্যে নিয়েছিলাম একটু পাবদা, একটু কাজলি আর একটু ট্যাংরা মাছ। আর সবজির মধ্যে ধনেপাতা, পেঁয়াজকলি আর এই বেগুনগুলো আবার পেলাম, তাই নিয়ে এলাম। আর শিম, এই বেগুনগুলো এখানে বেশি পাওয়া যায় না। আর একটু গন্ধরাজ লেবু। মাছগুলো ভালো করে নুন দিয়ে ঘষে ঘষে ধুয়ে নেবো, তারপরে নুন হলুদ মাখিয়ে ফ্রিজে ঢুকিয়ে রাখবো। মাছগুলো ফ্রিজে ঢুকিয়ে রেখে ওকে চা দিয়ে ঘরটা ঝাঁট মোছা করে নিলাম, যেহেতু বৃহস্পতিবার। তারপরে গিয়েছিলাম চানে। চান সেরে পুজোটা দিয়ে নিলাম। পুজোটা দিতে আজকে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, আর বৃহস্পতিবারের পুজো তাড়াতাড়ি করেও করাও যায় না, অনেক কাজ থাকে। তো যাই হোক, পুজোটা দেওয়া হয়ে গেছে। তারপরে আমি চা খেলাম, চা খেয়ে তারপর রান্নার কাজে লেগেছি। রান্না তো করতেই হবে যতই বেলা হোক, আর শীতকালে তাড়াতাড়ি রান্না করেও তো লাভ নেই, ঠান্ডা হয়ে গেলে আর খাওয়া যাবে না। তো আজকে আমি ডালটা করছি কালো জিরে, রসুন, শুকনো লঙ্কা আর পেঁয়াজ ফোড়ন দিয়ে। মুসুর ডাল, আর একখানা ছোট টমেটোও কেটে দিয়েছি। এইভাবে ডালটা করে দেখো, খেতে কিন্তু খুব ভালো লাগে। গরম ভাতে একটা বেগুন ভাজা হলেই সব ভাত খাওয়া হয়ে যাবে। আর ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিও। রান্না করতে করতে আজকে বেশ বেলা হয়ে গেছিল, 1:45 মতন বাজছিল। আর গাঙ্গুলি বলল ওকে খেতে দিয়ে দিতে, ওর মিটিং আছে, তাই ওকে তাড়াতাড়ি করে গরম গরম খেতে দিয়ে দিলাম। আর ট্যাংরা মাছের রেসিপিটা পরের ভিডিওতে দেখাবো।